হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু SIPL ওয়েব ক্রিয়েশনস। তো 2 অগস্ট 2021 থেকে আবার অ্যাডমিশন শুরু হচ্ছে। আর আজকে আমি আপনাদের কাছে সুরেন্দ্রনাথ কলেজ মানে ডে কলেজ তার অ্যাডমিশনের ব্যাপারে আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্যে। আর শেয়ার করব যে কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, কী কী ক্রাইটেরিয়া আছে। তো আমি জাস্ট ডামি তোমাদেরকে এখন ফর্মটা ফিল আপ করে দেখাবো। আর সব থেকে বড় জিনিস, যারা আমার চ্যানেলে নতুন এখন এসো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে। আর যারা অলরেডি রয়েছে তাদের জন্য আই এম থ্যাঙ্কফুল। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি সুরেন্দ্রনাথ ডে কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে, যেখান থেকে তোমরা অ্যাডমিশনের ফর্মটা তোমরা পাবে। আর এই অ্যাডমিশন পোর্টালে আসতে হলে তোমাকে এখানে লগ ইন করতে হবে sncadmissions.com-এ। আর তারপরেই তোমাকে এরকম একটা পেজ দেখাবে যেখান থেকে তোমাদেরকে ফর্মটা অ্যাপ্লাই করতে হবে। তো এখানে খুব ভালো ডিজাইন করেছে, প্রথমত আমি এটাই বলবো। তারপরে দেখো এখানে কিছু স্টেপস দেওয়া আছে। স্টেপস 1 হচ্ছে সিলেক্ট কোর্স অ্যান্ড সাবজেক্টস, স্টেপ 2 ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, স্টেপ 3 প্রিভিউ অ্যাপ্লিকেশন, সাবমিট অ্যাপ্লিকেশন আর প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম। তো এই 5টা স্টেপ আছে। আর এর মধ্যে একটা স্টেপ এই বছর একটু চেঞ্জ হয়েছে, যেটা হচ্ছে যে সিইউ সার্কুলার বেরিয়েছে আর সরকারের তরফ থেকে এই বছর অ্যাডমিশনের মানে অ্যাপ্লিকেশন ফি নেওয়া হবে না। তো ওই স্টেপটাই আপাতত এখানে মিসিং আছে। আর এটা মোস্ট প্রবলি সবকটা কলেজের জন্যই নির্ধারিত করা হয়েছে। তো আর এবার দেখো নিচে কিছু নতুন অ্যাপ্লিকেন্টস যারা প্রথমবার অ্যাপ্লাই করছে তাদের জন্য এখানে অনার্স দেওয়া আছে, বিএ অনার্স, বিএসসি অনার্স, বিকম অনার্স, বিএ জেনারেল, বিএসসি জেনারেল বায়োসায়েন্স, বিএসসি জেনারেল পিওর, বিকম জেনারেল। আর এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট মানে তুমি যদি এখানে অ্যাপ্লাই করে দাও আর তুমি যদি ভাবো যে আরেকটা কোনো সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাইছো, তাহলে তুমি এখানে এসে আরেকবার অ্যাপ্লাই করতে পারে। বা ফর্মটাকে এডিট করতে চাইছো কোনো কিছুতে ফর্মে, তাহলে তুমি এখানে এসে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে তুমি এডিট করতে পারবে। কিন্তু মার্কশিট তুমি এখানে এডিট করতে পারবে না। তো যাওয়া যাক। তো আমি এখন তোমাদেরকে এখানে ডামি ডেটা হিসেবে দেখাচ্ছি। আর বিএ অনার্স ইংলিশ ওয়াজ মাই ফেভারিট সাবজেক্ট। তো তোমাদেরকে বিএ অনার্সে ইংলিশের সাবজেক্টটা নিয়ে তোমাদেরকে ডামি ডেটা ভরিয়ে দেখাচ্ছি যে কী করে ফর্মটা ফিল আপ করবে 2021 সুরেন্দ্রনাথ ডে কলেজে। তো বিএ অনার্সে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা পেজ খুলবে। এখানে দেখো এখানে দিয়েছে অনার্স সাবজেক্ট চুজ করতে বলছে, 10+2 বোর্ড, 10+2 স্ট্রিম তোমার কী ছিল, ক্যাটাগরি তোমার কি জেনারেল, SC ST OBC A OBC B এক্স্যাক্টলি, আর স্টেট অফ ডোমিসাইল যে তুমি কোন স্টেট থেকে বিলং করছো। তো সবার আগে এখানে ক্লিক করবে। আর এখানে ক্লিক করার পর এখানে ইংলিশ অনার্সে ক্লিক করবে। এবার ক্রাইটেরিয়া কী আছে ইংলিশ অনার্স জন্য এখানে ক্লিক করে দেখো প্লিজ চেক দ্য মিনিমাম ক্রাইটেরিয়া এখানে দেওয়া আছে। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবে WB কাউন্সিল মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে যারা পাস আউট করেছে তাদের জন্য এগ্রিগেট মিনিমাম 50% আর ইংলিশে 45% দরকার। এবার এগ্রিগেট মানে হচ্ছে বেস্ট অফ 4, মানে ধরো 6টা 7টা সাবজেক্ট আছে, তাদের মধ্যে যে 4টে সাবজেক্টে তুমি বেশি পেয়েছো সেই 4টে সাবজেক্টকে অ্যাড করে ডিভাইডেড বাই 4 করবে, সেটাই তোমার এগ্রিগেট পার্সেন্টেজ বেরোবে। এখানে আরেকটা কথা আমার বলা আছে, যদি তুমি এক্স্যাক্টলি 65.72% পেয়ে থাকো তাহলে এক্স্যাক্টলি এটাই লিখবে 65.72, কোনো রকমের রাউন্ড অফ করে 66% দেবে না, নাহলে কিন্তু অসুবিধা হবে। আদার বোর্ডসের জন্য আদার বোর্ডস ইনক্লুড করছে ISC বোর্ড, CBSE বোর্ড আর আরও আদার স্টেটের যেরকম বোর্ডস আছে, বিহার, এরকম অনেক বোর্ডসের ক্যান্ডিডেটসরা অ্যাপ্লাই করে। তো সেই বোর্ডের জন্য এখানে আছে। তো 50% এগ্রিগেট ওদের জন্য, 45% ইংলিশ, অর 40% ইন এগ্রিগেট অ্যান্ড 55% ইংলিশ। মানে যদি তুমি এগ্রিগেটে 50% পেয়ে থাকো তাহলে ঠিক আছে, আর ইংলিশে 45 পেয়ে থাকো তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারো। আর যদি এগ্রিগেট তোমার যদি 50% না হয় তাহলে মিনিমাম 40% এগ্রিগেট দরকার আর ইংলিশে 55% দিতে হবে। আর SC STর জন্য 40% এগ্রিগেট আর 40% সাবজেক্ট বা রিলেটেড সাবজেক্ট যেটা নিয়ে তুমি অ্যাপ্লাই করতে যাচ্ছো সেটা পেলেই হবে। তো এখানে দেখো 10+2 বোর্ড দেওয়া আছে। এখানে অনেক রকম বোর্ডস আছে। তো এখান থেকে তোমরা যেই বোর্ডে বিলং করছো বা যেখান থেকে তোমার পাস আউট করছো ওটা সিলেক্ট করে নেবে। আর এছাড়া এখানে যদি বোর্ড তোমরা যেখান থেকে পাস আউট করার জন্য নেই তাহলে এখানে আদার্স সিলেক্ট করে তুমি এখানে তোমার বোর্ডের নাম ব্লাবলা কিছু একটা লিখে তুমি প্রসিড করতে পারো। তো এখানে আমি ধরছি আপাতত ওয়েস্ট বেঙ্গল বোর্ডই। 10+2 স্ট্রিম, তুমি কোন স্ট্রিম থেকে ক্লাস 12 পাস করছো, আর্টস, সায়েন্স, কমার্স, সেটা তুমি নিয়ে নেবে। আর ক্যাটাগরি তোমার কী আছে জেনারেল, SC ST, সেখানে তুমি এখানে সিলেক্ট করে নেবে। আর ডোমিসাইল তুমি ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে বিলং করছো কি আদার স্টেট সেটা তুমি সিলেক্ট করে নেবে। আর ইউ ফিজিক্যালি চ্যালেঞ্জ, যদি তুমি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা চ্যালেঞ্জ হয়ে থাকো তাহলে ইয়েস করবে, যদি না থাকো তাহলে নো করে গো টু নেক্সট স্টেপ করবে।
এখানে আরেকটা পেজ খুলবে। এখানে পেজ খোলার পর দেখো একদম নিচে চলে আসবে, এখানে দেখো লেখা আছে মেনশন এগ্রিগেট বেস্ট 4%। একটু আগে যেটা তোমাদেরকে আমি বললাম যে তোমাদেরকে বেস্ট 4% দিতে হবে, তো আমি এখানে দিলাম 70%। আর ইংলিশে তুমি যেটা পেয়েছো তোমার রেজাল্টে সেটাই তুমি দেবে, তো তুমি এখানে দিলে 70। তো তোমার এগ্রিগেটও 70 হচ্ছে, আর তোমার ইংলিশেও তুমি 70 পেয়েছো। আর টাইপ দ্য ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট স্টাডিড অ্যাট 10+2 লেভেল আদার দ্যান ইংলিশ। এখানে অনেকে ভুল করে যে কি এরা ভাবে যে কলেজে কী ল্যাঙ্গুয়েজে পড়বে, সেটা নয়। এটা 10+2 মানে ক্লাস 12-এ তুমি যদি কোনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পড়ে থাকো, হিন্দি, বাংলা, সংস্কৃত, তাহলে সেইটা তোমাকে এখানে লিখতে হবে। তো বেঙ্গলি লিখে গো টু নেক্সট স্টেপ করবে। আরেকটা পেজ খুলবে, এখানে তোমার এটা আদার অ্যাপ্লিকেন্টসের জন্য আছে, এটা ফার্স্ট টাইম অ্যাপ্লিকেন্ট। তুমি প্রথমবার যদি অ্যাপ্লাই করো তাহলে তোমাকে এখানে গো টু নেক্সট স্টেপ করে ফর্ম পেজে তোমাদেরকে যেতে হবে। তো এই ফর্মটা খুলেছে, খুব সুন্দর একটা ফর্ম ডিজাইন করা হয়েছে যেটা দেখে মনে হচ্ছে। তো এখন আমি তোমাদেরকে এখানে পুরো ফর্মটা ডামি ডেটা ভরে প্রসিড করে দেখাবো যে কী করে ফর্মটা ফিল আপ করবে। তো একটাও স্টেপ তোমরা মিস করবে না, খুব ভালো করে ডিটেলসে দেখবে যে কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, আর সেই বেসিসেই কিন্তু তোমাদেরকে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো খুব কেয়ারফুলি এই ফর্মটা ফিল আপ করাটা দেখবে। তো নেম ইন ফুল তুমি এখানে দাও, তোমার নাম, তোমার ডেট অফ বার্থ যেটা আছে তুমি সেটা দেবে, জেন্ডার মেল ফিমেল ট্রান্সজেন্ডার যেটা থাকবে তুমি সেটা দেবে, ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড আনম্যারিড সেটাই থাকবে দেবে, ন্যাশনালিটি ইন্ডিয়ান, রিলিজিয়ান হিন্দুইজম, এছাড়াও এখানে অনেক রকমের রিলিজিয়ান আছে, ইসলাম, ক্রিশ্চিয়ানিটি, যেটা তুমি বিলং করছো সেটাই তুমি দিয়ে দেবে। জেনারেল ক্যাটাগরি দেখো এখানে তুমি কিছু এডিট করতে পারবে না, কারণ এটা তুমি একদম ফার্স্ট পেজে লিখে এসেছিলে যে তুমি জেনারেল ক্যাটাগরি বিলং করছো। যদি তুমি ভুল করে জেনারেল দিয়ে আসো, তুমি যদি এসসি এসটি ওবিসি হতে চাও, তাহলে আবার তোমাকে ফার্স্ট পেজে গিয়ে ওটাকে চেঞ্জ করে আবার ব্যাক করে আবার এখানে আসতে হবে, কারণ এটা দেখো এটা কিন্তু নন এডিটেবল, এটা তুমি এডিট করতে পারবে না। সেম স্টেট অফ ডোমিসাইল ওয়েস্ট বেঙ্গল তুমি সিলেক্ট করেছো একদম ফার্স্ট পেজে। তো এই সব জিনিস যদি তোমাদেরকে চেঞ্জ করতে হয় তাহলে তোমাদেরকে আবার ফার্স্ট পেজে গিয়ে চেঞ্জ করে আবার এখানে ফর্ম পেজে আসতে হবে। তো ব্লাড গ্রুপ ম্যান্ডেটরি নয়, বাট আমি রেকমেন্ড করবো ব্লাড গ্রুপটা দিয়ে দেওয়া উচিত, কারণ কোথায় কখন কি লেগে যায়, তো সেটা দেওয়া উচিত। দিয়ে ইয়ার অফ পাসিং এখানে 2021 কারেন্ট ইয়ার আছে, আর ক্যালকাটা অ্যাকর্ডিং টু সিইউ রেগুলেশন 6 বছরের মিনিমাম স্টুডেন্টস নেয়। তো 2016 থেকে 2021 অবধি ক্যান্ডিডেটসরা অ্যাপ্লাই করতে পারবে। আর মাদার টাং, তোমার যে মাদার টাং যে মাতৃভাষা যেটা আছে সেটা তুমি এখানে লিখতে পারো। এবার উইলিং টু জয়েন এনসিসি, এনএসএস, এগুলো কলেজের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, যদি তুমি চাও করতে পারো, যদি না চাও করতে পারবো না, তো দরকার নেই। ব্যাস আমি দেখানোর জন্য এখানে তোমাদের করছি। বিপিএল, ওয়েদার বিলং টু বিলো পভার্টি লাইন, তো সেটার জন্যই এটা আছে। যদি তুমি বিলো পভার্টি লাইনে বিলং করো তাহলে ইয়েস করে দেবে, আর যদি না থাকো তাহলে নো করে দেবে। কিন্তু যদি বিলো পভার্টি লাইনে ইয়েস করো তাহলে তোমাকে বিপিএল সার্টিফিকেট মোস্ট প্রবলি হয়তো আপলোড করতে হবে ইন ফিউচার, তো দেখেই করো যে আমি বিপিএল আছি কিন্তু আমাদের সার্টিফিকেট নেই, তো সেটা কিন্তু পরে ফিউচারে হয়তো কলেজের কর্তৃপক্ষ যদি ভেরিফিকেশানে যদি আটকে দেয় তাহলে কিছু বলা হয়, তো সেটা খুব ভেবেচিন্তে তোমরা আপলোড করবে। মাইনরিটি গ্রুপ, যদি তুমি মাইনরিটি গ্রুপ থেকে বিলং করো তাহলে ইয়েস করবে, আর নো করবে। অ্যাজ ইট ইজ যেরকম আছে, খুব সিম্পল আছে। ডু ইউ হ্যাভ সিইউ রেজিস্ট্রেশন নাম্বার, ইয়েস নো। যদি ইয়েস করো তাহলে সিইউ রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। এটা মেনলি অ্যাপ্লিকেবল হয়, ধরো কারেন্ট ইয়ার স্টুডেন্টসরা তো সিইউতে অ্যাডমিশন নেয়নি, তো তারা কী করে সিইউ রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে। তো যারা এক্সিস্টিং মানে 2016 থেকে নিয়ে 2020 অবধি যারা গ্র্যাজুয়েশন করেছে বা মুদিখানা ছেড়ে দিয়েছে আবার নতুন করে করতে আছে, তারা সিইউ রেজিস্ট্রেশন নাম্বার দিতে হয়। বাট এটা ম্যান্ডেটরি নয়, দিয়ে রেখেছে, এটা ভালো জিনিস, যদি পারো দেবে, যদি না হয় তাহলে দেবে না। আরেকটা জিনিস আছে, যদি সিইউ রেজিস্ট্রেশন তুমি ইয়েস যদি করো তাহলে সিইউ রেজিস্ট্রেশনও কিন্তু তোমাদেরকে এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে। আর ওয়েদার ফার্স্ট জেনারেশন লার্নার, তুমি তোমার বাড়ি বা ফ্যামিলির পক্ষ থেকে তুমি কি প্রথমবার গ্র্যাজুয়েশন করছো, তো সেটার জন্য এখানে অপশান দেওয়া আছে। যদি তুমি প্রথম গ্র্যাজুয়েট করতে যাচ্ছ তাহলে ইয়েস করবে, যদি তুমি না থাকো বা তোমার বাড়িতে কেউ, তোমার বাবা মা আত্মীয় স্বজন যদি কেউ করে থাকে তাহলে ওটাকে নো করে দেবে। আধার নাম্বার, তোমার যে আধার ভ্যালিড আধার নাম্বার এখানে দেবে, আমি জাস্ট ডামির জন্য এখানে দিচ্ছি। আর ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ইন স্পোর্টস কোটা, যদি তুমি স্পোর্টস কোটা থেকে থাকো, বিলং করো। এবার স্পোর্টস কোটা বলতে এটা নয় যে পাড়াতে ক্রিকেট খেলে আমি এখানে অ্যাপ্লাই করছি। স্পোর্টস কোটা বলতে এখানে লেভেল অফ স্পোর্টস রিপ্রেজেন্টেশন দেওয়া আছে, যেরকম ডিস্ট্রিক্ট লেভেল, স্টেট লেভেল, ন্যাশনাল লেভেল। তো এই তিনটের মধ্যে যদি তুমি হয়ে থাকো আর স্পোর্টস কোটাতে যদি তুমি অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাকে এখানে সিলেক্ট করে তারও ডকুমেন্টস কিন্তু তোমাকে প্রোভাইড করতে হবে। আমি আপাতত এটাকে নো করলাম। নো করে জি সাবজেক্ট কম্বিনেশন, এবার তুমি ইংলিশের সাথে যে আরও যে এক্সট্রা যে সাবজেক্টসগুলো যে কলেজ দেয় সেটা তুমি এখানে সিলেক্ট করে নেবে।
যেটা তোমার রেলেভেন্ট লাগবে সেটা তুমি সিলেক্ট করে নেবে। আমি প্রথমে হিস্ট্রি আর ফিলোসফি নিয়ে ঢুকলাম। এবার এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্স, এগুলো কম্পালসারি কোর্স, কলেজে এই সাবজেক্টের সাথে পড়তে হবে। কমিউনিকেটিভ ইংলিশ, বেঙ্গলি, হিন্দি, উর্দু। আমি কমিউনিকেটিভ ইংলিশটাই সিলেক্ট করলাম। দিয়ে এখানে একটা চেক বক্স দিয়েছে, আই কনফার্ম দ্যাট আই পাসড ইন দ্য অ্যাবাউট সাবজেক্টস রিলেটেড সাবজেক্ট চোজেন। এবার তুমি এখানে একটা চেক বক্সে যে তুমি একটা কনফার্ম করলে যে তুমি এই যে 4টে সাবজেক্ট আছে তার মধ্যে যেটা তুমি সিলেক্ট করেছো সেটা তুমি পাস করেছো ক্লাস 12 এক্সামিনেশন। এবার ডু ইউ ওয়ান্ট টু গেট অ্যাডমিটেড ইন অ্যাড অন কোর্স, এটা আরও এক্সট্রা অ্যাডিকুলার সাবজেক্টস আছে, যদি মনে হয় যে করবে করবে, যদি না হয় তাহলে নো করে বেরিয়ে যাবে। ফাদার্স নেম, এবার পেরেন্টস গার্জেন ডিটেলস চলে এসেছি। ফাদার্স নেমে তুমি এখানে তোমার বাবার নাম ইত্যাদি সব দেবে, ফাদার্স অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান যা আছে। তো আমি জাস্ট ভরছি, তোমরা দেখতে থাকো। মাদার্স অকুপেশন যেটা আছে সেটাই দেবে। এবার গার্জেন ডিটেল, ওপরে যেটা বলেছো যে গার্জেনকে, বাবা মায়ের মধ্যে গার্জেন তোমার যেটা, তো যেটা তুমি সিলেক্ট করো। ফাদার যদি থাকে তোমার মেন গার্জেন, তাহলে ফাদারের ডিটেলে ক্লিক করলে ফাদারের ডেটা চলে আসবে। আর যদি মাদার থাকে তাহলে মাদারের ডিটেলসে ওই রেডিও বাটনে ক্লিক করে তাহলে মাদার্সের ডেটা নিচে চলে আসবে। দিয়ে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, তোমার বাড়ি থেকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন যেটা আছে সেটাই তুমি দেবে। সরি, নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স, তোমার বাড়িতে যে কজন থাকে সে কজন তুমি দিতে পারো। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম তোমাদের যেটা আছে যারা এ করো সেটা তুমি এখানে দিয়ে দেবে। এবার অ্যাড্রেসে চলে এলাম। পার্মানেন্ট অ্যাড্রেস তোমার যেটা থাকবে সেটা তুমি দিয়ে দেবে এখানে। স্টেট ওয়েস্ট বেঙ্গল, কান্ট্রি ইন্ডিয়া, পিনকোড তোমার যেটা থাকবে সেটা দেবে, এসটিডি কোড, মোবাইল নাম্বার দিয়ে সেটাই করে দেবে। এবার পার্মানেন্ট অ্যাড্রেস আর কমিউনিকেশন অ্যাড্রেস দেখতে গেলে এটা প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে এই চেক বক্সে ক্লিক করে দেবে, সে ডেটাটা আবার নিচে পপুলেট হয়ে যাবে। মোবাইল নাম্বার ইজ ভেরি অ্যাপ্লিকেবল, এই মোবাইল নাম্বার স্টুডেন্টের যেটা আছে সেটাই দেবে, কারণ এই ভিত্তিতেই কিন্তু নানা রকম কলেজের পক্ষ থেকে অ্যাপ্লিকেশন নাম্বার, আর যতক্ষণ তুমি গ্র্যাজুয়েট করছো না ততক্ষণ তোমার কিন্তু এই ফোন নাম্বারটা খুব ভ্যালিড থাকবে কলেজের কাছে। তো খুব সঠিকভাবে সেই মোবাইল নাম্বারটাই তুমি দেবে, আর ইমেল অ্যাড্রেস যেটা আছে সেটাই তুমি দেবে। এবার চলে এলাম রেজাল্ট ডিক্লেয়ার্ড বাই ইয়ার 4, যে পাস কি ফেল করছো, তো এখানে পাসই পড়বে। রোল নাম্বার তুমি দেবে। ইনস্টিটিউট নেম, তুমি ক্লাস 12-এ যে স্কুল থেকে পাসড আউট করেছো সেটার ব্যাপারে তোমাকে ডিটেলস দিতে হবে। তার অ্যাড্রেস, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অ্যাট 10+2 লেভেল, ক্লাস 12-এ তোমাদেরকে কী ল্যাঙ্গুয়েজে পড়ানো হয়েছে, ইংলিশ, বেঙ্গলি, তো সেটা তুমি সিলেক্ট করে এখানে দিয়ে দেবে। আর ওয়েদার পাস 10+2 or হায়ার এডুকেশন ফ্রম নন ফর্মাল এডুকেশন সিস্টেম অ্যাপ্রুভ বাই ডিস্টেন্স কাউন্সিল অফ ইন্ডিয়া অর ইউজিসি, তো এটা তোমাদের দরকার নেই। যদি তুমি এখান থেকে পাস আউট করে থাকো তাহলে তখন ইয়েস করো, নাহলে নো করে প্রসিড করবে। এইবার আমি চলে এলাম মার্কশিটে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, খুব কেয়ারফুলি এটাকে পড়বে। দেখো অলরেডি ইংলিশ আর বেঙ্গলি পপুলেট হয়ে চলে এসছে, কারণ ইংলিশ তুমি অ্যাপ্লাই করছো, দুটো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট এখানে চলে আসে। এবার বাদবাকি সাবজেক্ট যে সাবজেক্ট তুমি পরীক্ষা দিয়েছো সেগুলো আগে লিখে নেবে। আর এখানে দেখবে তুমি জাস্ট টাইপ করবে, এখানে প্রি পপুলেটেড হয়ে সাবজেক্টের নাম চলে আসে, তো ভুল করবে না, আর বানান ভুল হওয়ার কোনো এও নেই। তো খুব কেয়ারফুলি এই পার্টটাকে ফিল আপ করবে। এডুকেশন ফিলোসফি দিয়ে এবার ফুল মার্কস, প্র্যাকটিক্যাল, পাস মার্কস থিওরি প্র্যাকটিক্যাল, মার্কস অফ থিওরি প্র্যাকটিক্যাল দেওয়া আছে। তো এইখানে তোমাদের আরেকটা জিনিস আমার বলা আছে, দেখো এখানে থিওরি প্র্যাকটিক্যালে আর পাস মার্কস অফ টেন্ডে যদি তোমরা প্র্যাকটিক্যালের মার্কস পেয়ে থাকো তাহলে তোমরা ব্রেকআপ দেবে, যেরকম ফুল মার্কসে থিওরিতে 80 দিলে, প্র্যাকটিক্যালে 20 দিলে, পাস মার্কে থিওরিতে যেটা তোমাদের পাস মার্ক আছে আর প্র্যাকটিক্যালে যেটা সেটা দেবে। আর যাদের ব্রেকআপ নেই রেজাল্টে থিওরি প্র্যাকটিস, তারা শুধু থিওরি কলমে 100 দিয়ে দেবে। পাস মার্কে যেটা আছে পাস মার্কস, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে 30 আছে, আইএসসি বোর্ডে মোস্ট প্রবাবলি 35 আর সিবিএসসি 33 মনে হয়, তো সেটাই থিওরি কলমে দিয়ে মার্কস অফ পুরো টোটাল দিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করে এই মার্কশিট গ্রিডটা ভরে দেবে। তো আমি জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে, থিওরি কলমে সব 100 করে দাও, পাস মার্কে সবেতে 30 দিয়ে দাও, আর মার্কস অফ টেন যেটা তুমি পেয়েছো সেটাতে আমি সব কটাতেই মোটামুটি দেখানোর জন্য শুধু 70 করে দিয়ে তারপর এখানে ক্যালকুলেট বাটন দেখতে পাচ্ছ ব্লু কালার, এখানে ক্যালকুলেট বাটনটা প্রেস করতে হবে। তো দেখো ক্যালকুলেট বাটন প্রেস করার পর এখানে চলে এসে এগ্রিগেট, তোমার এফেক্টিভ এগ্রিগেট আর মেরিট মার্কস যেটা আছে।
আর তারপরে দেখো ডকুমেন্টস টু বি প্রডিউসড অ্যাট আ টাইম অফ অ্যাডমিশন, তো কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো আছে দিয়ে এখানে একটা ডিক্লারেশন আছে, সেই ডিক্লারেশন চেকবক্সটা ক্লিক করে সাবমিট অ্যাপ্লিকেশন করতে হবে। তো সাবমিট করার পর এরকম একটা পেজ খুললো, এখানে দেখো লেখা আছে ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, প্লিজ নোট ডাউন ইয়ার অ্যাপ্লিকেশন নাম্বার কেয়ারফুলি ফর ফিউচার রেফারেন্স। তো প্লিজ অ্যাপ্লিকেশন নাম্বারটা ভুলবেন না। এছাড়াও সুরেন্দ্রনাথ কলেজে আপনার যে রেজিস্টার্ড যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে আপনার এসএমএসও যাবে প্লাস ইমেলও যাবে, আপনি যে ইমেলটা প্রোভাইড করেছেন। তো অ্যাপ্লিকেন্ট নাম, আপনি যে নামে অ্যাপ্লাই করেছেন সেই নাম, তার আপনি অ্যাপ্লিকেশন নাম্বার, কী সাবজেক্ট অ্যাপ্লাই করেছেন, ইংলিশ, আমি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য যেটা করেছি সেটা চলে এসেছে। এরপরে ফার্দার আর কিছু করতে হবে না, কোনো রকম পেমেন্টস এখনও করতে হবে না। তো এটাই হচ্ছে সেই প্রসেস সুরেন্দ্রনাথ কলেজে, যে কী করে আপনারা ফর্ম আপনারা ভরবেন। এবার ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে, যখন মেরিট লিস্টে আপনার নাম আসবে, যখন আপনার কল আসবে, তখন আপনাকে আপনার যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো তখন আপলোড করতে হবে। এছাড়াও আমি এখন শুধু ইংলিশে অ্যাপ্লাই করেছি, আপনি যদি ইংলিশ ছাড়া যদি আরও অন্য সাবজেক্টে অ্যাপ্লাই করতে চান তাহলে আবার সেই প্রথম পেজে গিয়ে আপনি ডেটা ভরে সেকেন্ড পেজে দেখবেন ইম্পোর্ট ডেটা বলে একটা অপশান আছে। তো সেখানে আপনি আপনার এই ইংলিশে যেটা অ্যাপ্লাই করেছে তার অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে যখন ভেতরে ঢুকবেন, তো আপনার যে ফর্মে যে কিছু ডেটা আপনাকে প্রিফিল্ড হয়ে নিয়ে চলে আসবে, তাতে আপনার একটু সময় বাঁচবে। আর তারপরে আপনি সেই সেকেন্ড সাবজেক্ট বা আপনি যে কটা সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাইছেন সেগুলো করতে পারেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তো যদি কোনো অসুবিধা হয় আপনারা কমেন্ট সেকশান এখানে দেওয়া আছে, আপনারা কমেন্ট করে আমাদেরকে জানতে পারবেন যে ফর্মটা কী বিষয় আর কি আপনার দরকার। যাওয়ার আগে আবার একটাই বলবো, যদি আপনি নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, কারণ এরকম সুরেন্দ্রনাথ কলেজ কেন, এরকম আরও অনেক কলেজের ভিডিওস আসতে চলেছে আপনাদের কাছে। আর টিল দেন, বাই বাই, টেক কেয়ার, বি সেফ।